নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, রিয়াল ব্লগ আর মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। গরমকালে প্রত্যেকটা জিনিসের মধ্যেই আমাদের চাই রিফ্রেশমেন্ট, সেটা খাওয়া দাওয়া হোক, জামা কাপড় হোক আর ঘরদোর গুছিয়ে রাখা হোক। সব কিছু যদি চোখের সামনে বেশ আই সুদিং হয় তাহলে খুব ভালো লাগে। প্রত্যেক দিনের কাজের রুটিনে কোনো না কোনো একটা কাজকে এগিয়ে রাখার সবসময় চেষ্টা থাকে, কারণ একই রকম কাজ প্রত্যেক দিন করব, তার থেকে যদি একদিনেই কাজটা 2-3 দিনের জন্য এগিয়ে রাখা যায় তাতে ক্ষতি কী। এখন তো ভীষণ গরম পড়েছে, গরম মানেই প্রত্যেক দিন শরবত খেতে হয়। আর বাইরে থেকে যখন অফিস থেকে ফিরবে বা বাচ্চারা স্কুল থেকে ফিরবে তখন সাথে সাথে শরবত বানিয়ে দিতে হয়। অনেক সময় বানাতেও সময় লাগে বা কখনো কখনো ইচ্ছেও করে না। তো আমি যেটা করি, শরবতটা এইভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিই, ডিপ ফ্রিজে রাখি। কিভাবে বানাই সেটাই তোমাদেরকে বলছি। এখানে দেখো, লেবুগুলোকে ছোট ছোট টুকরো করে আগে কেটে নিচ্ছি। তো লেবুর রসটা আমি আগে ভালো করে বের করে নেব। শুধুমাত্র ফ্যামিলির অন্যান্য সদস্যদের জন্য নয়, মাঝে মাঝে নিজের কথাও চিন্তা করতে হয়। কাজকর্ম করতে করতে অনেক সময় তেষ্টা পেয়ে যায়, একা একজনের জন্য শরবত বানাবো ইচ্ছে করে না। তখন কি করব, এই যে এইভাবে যদি সব কিছু রেডি করে রাখা যায়, নিজের কাজটাও হয়, অনেকটা কাজ দেখো এগিয়ে রাখলাম। তার সাথে বাড়িতে গেস্ট এলো বা বাইরে থেকে এলো, তখন আর পরিশ্রম দ্বিগুণ করতে হচ্ছে না। তো এখানে বেশ অনেকটা পরিমাণে চিনি মিক্সড করব আর তার সাথে লবণও মিক্সড করব। কারণ এই যে আমি শরবতের কিউবগুলো বানিয়ে রাখবো, এটা কিন্তু পরবর্তীতে আর নুন চিনি মিক্সড করব না, তাহলে আবার একই ঝামেলা হয়ে যাবে। যার জন্য সেটা বুঝেই আমি দেব। যতটা পরিমাণে লেবু দিলাম তার সাথে বুঝে চিনি আর দিয়ে দিলাম লবণ। এখন এই যে নর্মাল জল দিয়ে দিলাম, মিক্সড করে নেব ভালো করে। তারপরে আইস কিউব যেখানে বানাই সেখানেই দিয়ে দেব। তো ফ্রিজে রেখে দেব। কিউবগুলো যখন রেডি হয়ে থাকবে, তো জলের সাথে একটা বা দুটো করে কিউব মিক্সড করে দিলেই কিন্তু শরবত হয়ে গেল। অল্প একটু সময় বের করে এইভাবে কাজগুলো দেখো গুছিয়ে রাখলে আর বারবার প্রত্যেক দিন এই ধরনের কাজগুলো করতে হয় না। আর আমি এখানে অল্প বানাচ্ছি, তোমরা চাইলে অনেকটা বানিয়ে রাখতে পারো। প্রয়োজন মতো 1 সপ্তাহের জন্য ডিপ ফ্রিজে বানিয়ে রাখা যায়, তাহলে 1 সপ্তাহের জন্য আর কোনো রকম শরবত বানানোর ঝামেলা নেই। অনেকটা কাজ থেকেও মুক্তি পাওয়া যায়। তো এই তো বাইরে থেকে যে আসবে তাকে শরবত দিয়ে খুশি করাও যাবে আর নিজের জন্য অনেকটা সময়ও বেঁচে যাবে। আসলে নিজের ভালো মন্দটা নিজেকেই ভাবা দরকার। হ্যাঁ, একটা কথা তো আছে, সব কিছু যদি আমরা ফ্রেশ খাই তাহলে স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ভালো। কিন্তু সব সময় দেখবে এইসব হয়ে ওঠে না। এত কাজকর্মের মাঝে যে সব কিছু একদম ফ্রেশভাবেই করব বা একা হাতে সকাল থেকে রাত পর্যন্ত সব নিখুঁতভাবে করব, সেটা কখনোই সম্ভব না। তাই কখনো কখনো এই বিকল্প পদ্ধতিগুলো অবলম্বন করতেই হয়। তো এখানে লেবুর যে খোসাগুলো সেগুলো কখনোই ফেলি না, এই যে ফ্রিজে তুলে রাখবো। তারপরে বাসন মাজার জন্য বা কখনো কখনো হয় না কড়াইয়ের মধ্যে ভীষণ গন্ধ হয়ে যায় বা ননস্টিকের কড়াইগুলোতে একটু দাগ পড়ে যায়, তখন গরম জলের মধ্যে একটু ফুটিয়ে নিলে কড়াইটা পরিষ্কার হয়ে যায়। তো এইভাবে আর খোসাগুলোকে ফেলি না, স্টোর করে রেখে দিই। তো এই যে চিকেনটাকে বয়েল করলাম, চিকেনগুলো এখন এইভাবে ছাড়িয়ে নেব। আমাকে অনেকেই বলো আয়ুষ্মানের রুটিনটা শেয়ার করতে, আরও কি খায় কি না খায়। আসলে আমরা যেটা খাই ও সেটাই খায়, ওর জন্য আলাদা করে তেমন কিছু আর বানানো হয় না। আর ঝালটা একটু কম দিই, সেটাই আসলে আলাদা করে করা হয়। আর এই যে দেখো, এখানে চিকেনগুলো ছাড়িয়ে নিয়েছি। আসলে কিছু কিছু খাবার তো বাচ্চারা থাকলে রেডি করে রাখতেই হয় ওদের জন্য। যেমন চিকেনটা প্রত্যেকটা বাচ্চাই ভালোবাসে, তো চিকেন যদি এইভাবে সেদ্ধ করে ছাড়িয়ে রেখে দেওয়া হয় ডিপ ফ্রিজের মধ্যে, কখনো কখনো একটু স্যান্ডউইচ খেতে চায় বা এগরোল খেতে চাইলো, তখন দেখো এত ব্যস্ততার মধ্যে হয়তো বানিয়ে দেওয়া হয়ে ওঠে না। তো বাচ্চারও আর খাওয়া হয়ে ওঠে না। আর এত গরমে এই কাজগুলো এত কষ্ট করে সন্ধ্যাবেলা বানানোর থেকে একটুখানি এই যে সময় বের করে একবারে যদি বানিয়ে রাখি তো হয়ে যায়। স্যান্ডউইচের মাঝখানে এই যে দিয়ে দিলাম সস আর মেয়োনিজ দিয়ে, এইভাবে যদি একটু রুটি করে তার মধ্যে একটা ডিম এগরোলের মতো করে মেয়োনিজ, স্যান্ডউইচ, শসা, পেঁয়াজ দিয়ে যদি চিকেনটা দিয়ে দিই তাহলেও ও কিন্তু সুন্দর খেয়ে নেয়। কারণ চিকেনটা প্রত্যেকটা বাচ্চারই যেহেতু পছন্দ, তাই ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে সকালের ব্রেকফাস্টে হোক, সন্ধেবেলার টিফিনে হোক দিয়ে দেওয়া যায় কিন্তু। আর এইভাবে ছোট ছোট কাজগুলো যদি এগিয়ে নেওয়া যায় তাহলে দেখবে নিজের জন্য অল্প হলেও সময় বের করা যায়। কারণ সব কিছু যদি তুমি পরিপাটিভাবে করতে চাও নিখুঁতভাবে, তাহলে তো নিজের জন্য সময় বের করা কখনোই সম্ভব নয়।
তো সকালবেলার দেখো কাজকর্ম তো অনেকটা হয়ে গেছে। এখন ঘরের কয়েকটা কাজকর্ম আছে যেগুলো আমাকে করতেই হবে। আসলে এগুলো তো আর প্রত্যেকদিন করা হয় না। আর গরমে দেখবে ধুলোবালি যদি চোখের সামনে থাকে না, ভীষণ অস্বস্তি লাগে। সব কিছু চারিদিকে পরিষ্কার থাকবে, ঝকঝকে থাকবে, তাহলেই কিন্তু চোখেরও শান্তি, মনেরও শান্তি। ওয়াল রেকগুলো ওয়ালের মধ্যে যেহেতু থাকে, যতই কাপড় দিয়ে মোছো না কেন এগুলো পরিষ্কার হয় না। প্রত্যেক দিন তো আর এইভাবে পরিষ্কার করা সম্ভব হয় না, কিন্তু মাসে একদিন হোক বা যখন খুব বেশি নোংরা মনে হয় তখন এই যে ভিজে কাপড় ভালো করে নিংড়ে নিই, তারপরে দেখো মুছে নিলাম। সবগুলো আলাদা আলাদা করা যায় কিন্তু। তো মুছে এখন খুব ভালো করে যখন রোদে শুকিয়ে যাবে তখনই আবার ব্যবহার করব। কারণ এক ফোঁটা যদি জল থেকে যায় তাহলে আবার ফাঙ্গাস ধরবে, যার জন্য খুব বেশি যখন রৌদ্র ওঠে তখনই এই কাজগুলো করা দরকার। স্পেশালি গরমে তো খুব ভালো রৌদ্র ওঠে, তো এই সময় কাজগুলো করলে ভালো হয়। আর শীতকালে যেটা হয়, রৌদ্রের তাপটাও কম থাকে, তখন যদি এই কাঠের জিনিসগুলোর মধ্যে একটুও জল পড়ে তাহলে একদম স্যাঁতস্যাঁতে হয়ে ফাঙ্গাস তো ধরবেই। তো আজকে কিছু খুঁটিনাটি কাজকর্ম বের করেছিলাম, এই কাজগুলো আমাকে করতেই হবে। এই যে আমার ডাইনিং টেবিলটা, ওপরটা তো সবসময় পরিষ্কার থাকে, কিন্তু নিচে আরেকটা কাজ দেওয়া আছে। জানি না আমি এই কাজটা কি ভেবে দিয়েছিলাম। যখন দিয়েছিলাম ভেবেছিলাম যে কিছু হয়তো রাখা যাবে, কিন্তু আসলে কোনো দিন কিছু রাখা হয়নি। আর ওখানে কিছু রাখলে আসলে আমার মনেও থাকে না, তো যার জন্য রাখা হয় না। কিন্তু সেই কাজটার মধ্যে প্রত্যেক সপ্তাহে একটা কি বলবো ধুলোর স্তর পড়ে যায়। আর এটা যেহেতু আমার কাস্টমাইজ টেবিল, তো আমি নিজের মতনই বানিয়েছিলাম। সত্যি কথা বলতে কারোর উপরই দোষ দেওয়ার কোনো আমার অবকাশ নেই। তো ডাইনিং টেবিলটার আজকে একটুখানি লুকটা চেঞ্জ করছি। এটা কিন্তু আমার সিঙ্গেল বেডশিট। কখনো কখনো দেখবে ডাইনিং টেবিলের কভার চেঞ্জ করতে ইচ্ছে করে, কিন্তু ঘরে হয়তো কোনো অপশান থাকে না। আর আমার মতো যারা পছন্দ করো সুতির বা ক্লথ জাতীয় জিনিস ডাইনিং টেবিলে ইউজ করতে, প্লাস্টিক ব্যবহার না করে, তাদের জন্য কিন্তু এটা একটা ভালো অপশন, যে সিঙ্গেল বেডশিটগুলো এইভাবে ইউজ করা যায়। তার উপরে তো আমাদের এক্সট্রা করে একটা ট্রান্সপারেন্ট কভার দেওয়াই থাকে, তো নোংরা হওয়ার আর কোনো সমস্যা থাকে না। তো ঘর দুয়ার গোছানো হয়ে গেছে, এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না করতে। গরমকালে আদা রসুনের পেস্টটা সবসময় ফ্রিজে বানিয়ে রাখি, যার জন্য এই যে চিকেনটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। যদিও এটা অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি, তারপরেও আরেকবার বলছি, যারা করো না প্লিজ কাজটা করে রাখো, দেখবে কতটা টাইম সেভ হয়ে যায়। গরমকালে কিছু কিছু সবজি আছে ঘরে কেউই খেতে চায় না, বিশেষ করে পটল আর ঢ্যাঁড়স। যদিও আমি সবজিটা খাই, তারপরেও একই রকমভাবে পটল ভাজা আর পটল আলুর তরকারি খেতে খেতে তো অবস্থা ভীষণই খারাপ। আর আজকে পটলটাকে একটু অন্যরকমভাবে রান্না করব, পুর ভরা পটল করব, কিন্তু সেটা চিংড়ি মাছ দিয়ে। পটলের ভেতর থেকে যা যা অংশ আছে সব বের করে নিচ্ছি, যদিও তোমরা জানো এটা কি করে বের করতে হয়। আসলে প্রত্যেকটা সিজন অনুযায়ী যেই সবজি বা ফলগুলো পাওয়া যায় সেগুলোর তো বিভিন্ন রকমের পুষ্টিগুণ থাকে, আর সেগুলো আমাদের শরীরে পৌঁছানোটা ভীষণই দরকার। তো যারা যেটা খেতে পছন্দ করে না তাদের জন্য তো আর করার কিছু নেই। তো পুষ্টিটা কিভাবে পাবে? তো যেইভাবে যেই খাবারটা খাওয়ানো যায় সেইভাবে রান্না করাটা ভালো। এদিকে পুষ্টিটা পাওয়া হলো, আর রান্নাটাও আসলে খাওয়া যায় আর কি। ধীরে ধীরে একটা কি হয়, অভ্যেসে পরিণত হয়। আয়ুষ্মানের ক্ষেত্রে যদি বলি, অনেকগুলো সবজি আছে ওর কাছে ভীষণ নতুন, কারণ খুব একটা সবজি খেতে ও একদমই পছন্দ করতো না। তো এখন তো বড় হচ্ছে, আমি সব কিছুই দিই। তো সেক্ষেত্রে আমি একটু এক্সপেরিমেন্ট করি কোন খাবারগুলো কিভাবে রান্না করলে ওর খেতে ভালো লাগে। হয়তো একটা জিনিসকে 3-4 রকমভাবে রান্না করার পরে দেখলাম 3টার মধ্যে হয়তো একটা ডিশ ওর পছন্দ। তো মাঝে মাঝে সেই ডিশগুলো করে দেওয়ার চেষ্টা করি, প্রত্যেক দিন না। আর প্রত্যেক দিনের খাদ্য তালিকায় কোনো না কোনো একটা সবজি অবশ্যই রাখি। চিকেন মাটন তো সব বাচ্চারাই পছন্দ করে, আর এখনকার দিনের বাচ্চারা একদমই ভেজিটেবলস খেতে চায় না। কিন্তু তারপরেও যদি চিকেন মাটনের সাথেই একটা করে সবজি ওদের পছন্দ মতোভাবে রান্না করে দেওয়া যায়, এতে ওদের স্বাদটাও বজায় থাকলো, তার সাথে সবজির যে পুষ্টিগুণ বা গুণাগুণ সেটাও কিন্তু থাকলো, আর তার সাথে ধীরে ধীরে অভ্যেসটাও হলো। তো এখানে দেখো চিংড়ি মাছটা আর পটলের ভিতরের অংশটা তো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তো পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি, তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছের পেস্টটাও দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ স্বাদ অনুসারে দিয়ে আলু সেদ্ধ দিয়েছিলাম কিছুটা। আলু সেদ্ধটা দিলে বাইন্ডিংটা ভালো হবে। তাছাড়া আমি ভাবলাম যে এটা কিছুটা পটলের ভিতরে পুর ভরবো, আর কিছুটা শুধুমাত্র গরম ভাতের সাথে মেখে খাওয়ার জন্য রাখবো, একটু ভর্তা টাইপের হয়েছে। খেতে কিন্তু দুর্দান্তও লাগছিল আর কি গরম ভাতের সাথে। তো একটু বেশি করেই বানিয়েছিলাম। আমার আবার এই ধরনের খাবারগুলো বেশ পছন্দ, আর তোমাদের দাদাও কিন্তু না বলে না দিলে। তো এই যে পটলের
ভেতরে পুরটা ভরে দিলাম। আর পটলের ভেতরে পুরটা ভরার পরে যদি দুদিকের মুখটা মানে অংশটা যদি বন্ধ না করে দিই, ভাজার সময় দেখবে একটু হলেও ভেতরে স্টাফিংসটা বের হয়ে আসে, তো আমার ওটা একদম ভালো লাগে না। তো যার জন্য আমি কি করি, মুখ দুটো যে কাটা থাকে সেগুলো ফেলি না, দুদিকে লাগিয়ে টুথপিক দিয়ে আটকে দিই ভালো করে, তাহলে ভেতরের যেই পুরটা ভরি একটুও বের হয় না, আর খেতেও কিন্তু ভালো হয়। এতটা তেল তো আর পটলটা ভাজতে লাগবে না, যার জন্য এই যে মুখগুলো বন্ধ করে দিয়েছি, নয়তো অল্প হলেও পুর বেরোবে আর তেলের মধ্যে মিশে যাবে, এই তেলটা আর অন্য কিছুতে ব্যবহার করতে পারবো না। আর টুথপিকটা যদি না থাকে সেটা না দিলেও চলে, কিন্তু আমি এভাবেই বানাই আর কি। তো এই তো পটলগুলো তেলের মধ্যে ভেজে নিয়েছি, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই রেসিপিটা জানো তো গ্রেভি দিয়েও বানানো যায়, মানে মশলা দিয়ে বেশ একটা কষিয়ে গ্রেভি বানিয়ে পটলগুলো দিলে তবেও ভালো লাগে, কিন্তু সেক্ষেত্রে পটলটা একটু নরম হয়ে যায়, ভেজা ভেজা হয়ে যায়। তো আমার ক্ষেত্রে মনে হয় যে মুচমুচে যে ভাজাটা করলাম এটা বেশি সুস্বাদু। তো রান্নাবান্না শেষ করেছি, এখন এই যে ওয়াল র্যাকটা যে ধুয়েছিলাম এটাকে শুকিয়ে এনেছি ভালোভাবে, শুকিয়ে এখন সেট করব। সেট করে তারপর আবার ওয়ালের মধ্যে লাগিয়ে রাখবো, যখনকার কাজ তখনই শেষ করে ফেলা ভালো, পরে আবার ইচ্ছে করবে না। আর এই কাজগুলো না খুবই ইজি, করলেই আসলে করা যায়, নয়তো আবার মনে হয় যে আজ করব কাল করব, করা হয় না। আর বিশেষ করে এই ধরনের কাজগুলো স্নানের আগেই করি, গরমকালে স্নান ধান করার পর আর আমার কিছুই করতে ইচ্ছে করে না, তখন মনে হয় একটু ভালোভাবে রেস্ট করি। তো এই সব কিছু আবার গুছিয়ে নিচ্ছি জায়গা মতো। কাজ করতে করতে তোমাদের কাছে অনুরোধ, আমার আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক পরবর্তীকালে ব্লগ বানাতে আমাকে অনেক মোটিভেট করে। তোমাদের যদি মনে হয় ইউটিউবে আমি একটুখানি জায়গা করে নিই, তাহলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইবও করতে পারো, চাইলে ব্লগগুলোকে শেয়ারও করতে পারো। পরিস্থিতি যেমনই থাক, সময় যাই হোক না কেন, আমাদের মেয়েদের তো কাজের কোনো শেষ নেই, ঋতু যেটাই থাক না কেন কাজ তো করতেই হবে। তাই প্রত্যেকটা কাজ একটু বুঝিয়ে শুনে গুছিয়ে যদি করতে পারি তাহলে আমাদের পক্ষেই ভালো। তো দুপুরের মেনুতে দেখো কি কি ছিল, ঢ্যাঁড়স ভেজে নিয়েছিলাম, তার সাথে ওই যে বললাম ভর্তাটা একটু বানিয়েছিলাম, চিকেন ছিল, পটলের রেসিপিটা যেটা করেছিলাম সেটা ছিল, আর তার সাথে একটা গন্ধরাজ লেবু। এই তো, গরমকালে দুপুরে এর থেকে আর ভালো খাবার কি হতে পারে বলো। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে অন্য ব্লগে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।